একদম সকালবেলা উঠেই চলে গেলাম মা মেয়ে সজনা পাতা নিয়ে আসতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে ভালো আছি। এই যে দেখেন সকালবেলা উঠেই ফ্রেশ না হইয়ে মা মেয়ে চলে গেলাম আমার বাবার বাড়ির পাশের বাড়ির সামনে সজনা গাছ হয়েছে। সচরাচর আমার এলাকায় সজনা পাতা দেখা যায় না, সজনা গাছ নাই, অনেক দূর থেকে সজনা পাতা আনতে হয়। আর সজনা পাতাটা কিন্তু অনেক উপকারী, যেমন সজনা উপকারী তেমনি সজনা পাতাটাও কিন্তু অনেক উপকারী ডায়াবেটিস আর অ্যালার্জির জন্য। যাদের অ্যালার্জি আছে তাছাড়া এমনিতেও সজনা পাতা কিন্তু অনেক উপকারী, তাই মাঝে মধ্যে খাওয়া হয়। তো এরকম টাটকা পাতা কখনো খাওয়া হয় না। যেমন আজকে সকালেই মা মেয়ে ফ্রেশ না হয়ে আগে সজনা পাতা নিয়ে আসার জন্য গেছি, যেহেতু আমার মেয়ে সজনা পাতার বড়াটা বেশি পছন্দ করে ভাজির চাইতে। তো রাত্রে কি করছিলাম, ডাল ভিজিয়ে রাখছি বড়া করার জন্য। সকালে উঠে মা মেয়ে আগে সজনা পাতা নিয়ে এসেছি গাছ থেকে, টাটকা টাটকা সজনা পাতা, যেহেতু কাছেই আছে, বাসা থেকে 2-3 মিনিটের দূরত্ব আর আমার বাবার বাড়ির পাশে, এজন্য যাইয়ে নিয়ে আসলাম। টাটকা 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 খেতে মজাই আলাদা। আর আমার মায়ের বাড়িতে সজনা গাছ আমার মা হওয়াতেই পারে না, অনেক চেষ্টা করে সজনা গাছ হওয়ার জন্য, মেহেদি গাছ হওয়ার জন্য, কেন হয় না জানি না। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এদিকে আমি সজনা পাতা বড়া করার জন্য সব উপকরণগুলো রেডি করে নিলাম। ডাল বাড়ছি, তারপর সামান্য পরিমাণে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম একটু মুচমুচে হওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ আর কালো জিরা, তারপরে রসুন, আদা আর সাদা জিরা বাটা দিয়ে দিলাম। তারপর সজনা পাতা কুচিগুলো রেখেছি। আমি আগে কখনো সজনা পাতা কুচাই বড়া করি নাই, হাত থেকে ধোয়ার পরে কসলাই যে নরম হয়েছে সেইভাবে। তো আজকে মামুনি বলল যে আম্মু আজকে একটু কুচাই দাও। তো কুচাই দিলে দেখলাম যে দেখা যায় কেমন নাল নাল হয়ে যায়, আর না কুচালে কিন্তু এরকমটা হয় না। তারপরও এই যে আমি বড়া করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি বড়াটা ভেজে নেব। আগে আমার মামুনি চুলায় তেল গরম দিয়ে রাখছিল। আপনারা কে কে সজনা পাতা খেতে পছন্দ করেন, কার কার বাড়িতে সজনা পাতা গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে সজনে পাতাটা কিন্তু সেই মজা হয়েছে, সজনে পাতার বড়াটা। তো আমার মেয়ের খেয়ে একদম তৃপ্তি হয়নি, বললো যে আম্মু আরেকদিন কি আমারে খাওয়ানো যাবে? তো বললাম যে চেষ্টা করব, কিন্তু গাছটাও অনেক ছোট, আমার আম্মু মাঝে মধ্যে নেয়, আমি নিই। তারপরে রাস্তায় ছেলেপেলে আছে, ওরা তো বোঝে না, ওরা ওই পাতাগুলো নিয়ে খেলাধুলা করে, যার কারণে দেখা যায় পাতাগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট করে ফেলে। এজন্য আর আনা হয় নাই। একদিনই এরকম মেয়েকে করে দিচ্ছি। আর বাকি সময় দেখলাম ওদিকে গেছি হাঁটতে, তখন দেখলাম যে গাছের পাতাগুলো কেমন নষ্ট হয়ে গেছে। এই যে আর রান্না করছিলাম সয়াবিন দিয়া পেঁপে আর সজনা পাতার বড়া। এখন আমরা মা মেয়ে খেয়ে নেব। কালকে বাগেরহাট গেছিলাম আম্মুরে ডাক্তার দেখানোর জন্য, সেখান থেকে আম্মু ড্রাগন আর পেয়ারা নিয়ে আসছি খাওয়ার জন্য। ড্রাগনটা আমার অনেক বেশি পছন্দের।